নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প ভুতুড়ে বাড়ির কাণ্ড। লেখক আলেকজান্ডার উলবার্ট। এলেরিক কাজালেটের বাড়িটা দেখতে ছিল খুবই অদ্ভুত ধরনের। বাড়িটা দেখলেই মনে হতো এটা আজকের নয়, বহু যুগ আগে। বাড়িটার ছাদটা ছিল লাল রঙের। ছাদটা টিউডর আমলের লাল টালি দিয়ে তৈরি। এই বাড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, যখন সূর্য মাঝ আকাশে উঠত ঠিক তখনই হঠাৎ ছাদের টালিগুলোর লাল রং আরো গাঢ় লাল হয়ে উজ্জ্বল হয়ে উঠত। তাছাড়া ছাদের ঘর থেকে অনবরত টিক টিক করে ঘড়ির শব্দটা বেজেই চলত। এই ঘড়ির শব্দটার মধ্যে কেমন যেন একটা জাদুর স্পর্শ ছিল। শুনলেই মনে হতো এই ঘড়িটা যেন অষ্টম হেনরির আমল থেকে বেজেই চলেছে। এই নির্জন নিষ্প্রাণ বাড়িটাকে ঠিক ভুতুড়ে বাড়ির মতোই দেখতে লাগতো। নিস্তব্ধতায় বাড়িটা যেন বন্দি হয়েছিল। শুধু ডাক্তার ছাড়া এই বাড়িতে আর কেউই থাকতো না। অবশ্য জন স্ক্রিপ্টিয়ন নামে এক বুড়ো লোকের ওপরে এই বাড়িটা দেখাশোনার ভার ছিল। জন স্ক্রিপ্টিয়ন নিজেই ছিটগ্রস্ত লোক ছিল, তবুও এই বুড়ো উন্মাদ মানুষটার উপরেই বাড়িটার সব দায়িত্ব ছিল। একদিন আলভান বারাক তার বন্ধু এলেরিক কাজেলেটের সঙ্গে দেখা করতে এলো। কাজেলেটের দিক ক্রিপসে এসে উপস্থিত হলো বারাক, কিন্তু দুর্ভাগ্য সেই সময় বন্ধু বাড়িতে ছিল না। কি আর করবে, যখন বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে তখন অপেক্ষা করে যাওয়াই ভালো। এই ভেবে বারাক বন্ধুর আশায় পথ চেয়ে বসে রইল। অবশেষে বারাক নিজের ডিনার শেষ করে একতলায় শোবার ঘরে চলে গেলেন। ঘরটা দেখে তার মন আনন্দে ভরে উঠল। খুব সুন্দর দেখতে ঘরটা। ঘরের মেঝের থেকে ছাদ পর্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরেতে শুধু একটা মোমবাতি জ্বালানো রয়েছে। এই মোমবাতির আলোয় আরো উজ্জ্বল করে তুলেছে বাইরের খোলা জানলা দিয়ে এসে পড়া এক টুকরো চাঁদের আলো। এত মনোরম পরিবেশেও কেমন যেন একটা গোপন রহস্যের ঘন্টা বেজেই চলেছে। মনে হয় এই বুক চাপা সন্দেহটা যেন চতুর্থ জর্জের আমল থেকেই চলে আসছে। বারাক কখন যে ঘুমিয়ে পড়লো তাও নিজেই টের পেল না। কিছুক্ষণ বাদে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঠিক তখনই সে অনুভব করলো সে এই ঘরে একা নেই, আরো একজন আছে। কোনো এক অদৃশ্য দ্বিতীয় সত্তার আবির্ভাব সে বুঝতে পারল। অন্ধকার ঘরের মধ্যে আলভান বারাক তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দ্বিতীয় সত্তাকে দেখবার চেষ্টা করল। ও মন প্রাণ দিয়ে অনুভব করলো সত্যিই কেউ যেন এই ঘরে ঢুকেছে। এক চিলতে চাঁদের আলোয় বারাক দেখতে পেল এক অদ্ভুত মূর্তি। মূর্তিটার চেহারাটা বীভৎস দেখতে। সারা শরীরটা পুজো হয়ে নেমে এসেছে। দেখলে মনে হয় দরজার সামনে একটা চেয়ারের ওপরে মাথাটা সম্পূর্ণভাবে নামিয়ে বসে আছে। হাতের আঙুলগুলো বাঁকা। তার হাত দুটো যেন শূন্যে নড়াচড়া করছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো সে শূন্যের মধ্যে ভাসছে। বারাকের গোটা শরীরটা ভয় অবশ হয়ে এলো। আতঙ্কগ্রস্ত চোখে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। তার মনে হলো কোনো নারী যেন খুব তাড়াতাড়ি সেলাই করে চলেছে। এই অন্ধকারে কি করে সেলাই করা যায়, এই ভাবনা বারাকের ভয় পাওয়া মনটাকে আরো উত্তেজিত করে দিল। সে নিজেই মনে মনে প্রশ্ন করল, এ কি মানুষ হতে পারে? নিশ্চয়ই নয়, এ প্রেতাত্মা। এই কথা মনে আসতেই বারাকের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে মাথার ভিতরটা ঝিমঝিম করে উঠল। ঘর ছেড়ে পালাবার জন্যে দিশাহারা হয়ে উঠল সে। ভাবলো যেমন করেই হোক এখনই এখান থেকে বেরোতে হবে। কিন্তু উপায় নেই, বেরোবে কি করে? কারণ ঘরে মাত্র একটাই দরজা, আর সেই দরজার সামনে শূন্যে ভাসমান সেলাইকারী মূর্তিটা রয়েছে। বারাক বেরোবার উপায় খুঁজতে লাগল।
একবার ভাবলো খোলা জানলা দিয়েই পালাবে, কিন্তু সেই জানালা দিয়ে লাফালে কাঁটা ঝোপের মধ্যে হুমড়ি খেয়ে পড়তে হবে। আর আছে এক বাথরুম। বারাক আপন মনেই বলে উঠল, এই বাথরুম দিয়ে বেরোবার আর কোনো রাস্তা আছে কি? যদি না থাকে তাহলে? ভাবতেই ওর সমস্ত চেতনা অসাড় হয়ে এলো। তাকিয়ে দেখলো মূর্তিটা ঠিক সেইভাবেই সেলাই করে চলেছে। বেরোবার কোনো উপায় না দেখে বারাক হতাশ হয়ে পড়ে। আর কিছুই ভাবতে পারছে না সে। মূর্তিটা ক্রমশই ওর কাছে অসহ্য হয়ে উঠেছে। ঠিক সেই সময় একটা গাড়ির আওয়াজ শোনা গেল। বারাক ভাবলো নিশ্চয়ই তার বন্ধু ফিরে এসেছে। আনন্দে চিৎকার করতে গিয়েও পারল না, কারণ ওর গলা জড়িয়ে আসছিল। বারাক বাথরুমে ঢুকে দরজার ছিটকানি তুলে দিল। নিঃশ্বাস বন্ধ করে সব কিছু দেখতে লাগলো সে। চাঁদের আলোয় দেখতে পেল সত্যিই কাজালেট ফিরে এসেছে। আরো দেখলো কাজালেট হাতে বাতি নিয়ে বাইরের দরজা বন্ধ করছে। বারাক আনন্দে উন্মাদ হয়ে অন্ধকারের মধ্যেই ছুটে গিয়ে বন্ধুকে জড়িয়ে ধরল। ডাক্তার এলেরিক কাজালেট কোনো কথা না বলে এগিয়ে চলল খাবার ঘরের দিকে। খাবার টেবিলের ওপরে সাজানো রয়েছে নানা রকমের সুখাদ্য, যেমন বিট, দুধ, মাংস, আরো অনেক কিছু। কাজালেট মুখে কোনো কথা না বলে এক মনে খেয়ে চলল। ওর খাওয়া দেখে মনে হচ্ছে ও ভীষণ ক্ষুধার্ত। কাজালেট খেতে খেতে রান্নাঘরের দিকে তাকিয়ে খুব ক্ষেপে গেল। রান্নাঘরটা হাট করে কে যেন খুলে রেখেছে। ও বারাকের দিকে তাকিয়ে রাগত গলায় বলল, নিশ্চয়ই আমার রান্নার লোকটারই কাজ। ও প্রায় দরজা খোলা রেখে বেরিয়ে যায়। কি মনে করে ডাক্তার নিচু হয়ে রান্নাঘরের মেঝেতে দেখলো কিছু একটা পড়ে রয়েছে। ওর বাতির আলোয় মেঝেতে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে ওদের শরীর কেঁপে উঠল। মেঝেতে পড়ে রয়েছে একটা মুন্ডহীন নারীর দেহ। কাজালেট কম্পিত গলায় জানালো, এইটা এইটা আমার রাঁধুনির দেহ। শুধু দেহটাই পড়ে রয়েছে, মাথাটা নেই। মৃত দেহটার পাশে পড়ে রয়েছে একটা রক্তাক্ত ছুরি। মুহূর্তের মধ্যে সমস্ত পরিবেশটা বিষণ্ণতায় ভরে উঠল। ডাক্তার কাজালেট চিৎকার করে ডাকলেন, স্ক্রিপ্টিয়র, স্ক্রিপ্টিয়র! নিজের মনে বিড়বিড় করতে করতে কাজালেট ছুটলেন। বাতি হাতে বারাক ও বন্ধুর পিছু পিছু ছুটল। ওরা দুজন নিঃশব্দে এগিয়ে গেল সেই রহস্যময় ঘরটার দিকে, যেখানে কিছুক্ষণ আগেও বারাক ভয়ে আতঙ্কে অসাড় হয়ে গেছিল। কোনো মতে পালিয়ে ঢুকেছিল বাথরুম। আবার সেই বিপদের ঘরটার দিকেই ওরা এগিয়ে গেল। খুব সন্তর্পণে আঙুলে ভর রেখে হামাগুড়ি দিয়ে ওরা এগোতে লাগলো। ঘরে ঢুকেই বারাক ভয়ার্ত দৃষ্টিতে সেই অদ্ভুত মূর্তিটা খুঁজতে লাগলো। কোথাও কিছু দেখতে পেল না। ওরা শুধু দেখতে পেল বুড়ো স্ক্রিপ্টিয়র, যার দুই হাঁটুর মাঝে রয়েছে নারীর কাটা মুন্ডু। এই কাটা মুন্ডুটা থেকে সে আবার পটাপট বেঁচে চলেছে একটার পর একটা পাকা চুল। বারাক এতক্ষণে সব বুঝতে পারল। ওর আগে দেখা মূর্তিটা আর কেউই নয়, সে হচ্ছে স্বয়ং এই বাড়ির রক্ষাকর্তা জন স্ক্রিপ্টিয়র, যে এখনো পুজো হয়ে বসে এক মনে খুব দ্রুততার সঙ্গে রমণীর কাটা মুন্ডু থেকে বেজে যাচ্ছে একটার পর একটা পাকা চুল, যা দেখতে সত্যি মনে হয় কেউ যেন খুব তাড়াতাড়ি সেলাই করে চলেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই অদ্ভুত ঘটনাটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এবার থেকে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে হাজির থাকছি ঠিক এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটিও পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।